ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যদি আমার রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। কিন্তু বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সুস্থ একটি ফেয়ার নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষকে আমরা মুক্তি দিতে চাই। সম্মানিত ভাইরা, আজকে আমরা সবাই জানি আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে আহ্বান জানাবো, এদেশের জনগণ দীর্ঘ 16 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আবারও কয়েকটা নতুন ভাবে একটা উৎসাহ করে চলতেছে। ভোটের যখন আন্দাজ দিচ্ছে এমন সময় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশে। আমরা সকল ষড়যন্ত্র তার ভাঙা জবাব দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে আমরা কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে চাই। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলতে চাই আগামী দিনে নির্বাচনের তৈরি করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমি এসএসসি সহ নির্বাচন কমিশনার সহ আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আহ্বান জানাবো। দেশের জনগণ যারা সুস্থভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এর জন্য সুন্দর পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনাদের। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আবারও একটি ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে আবার নির্বাচনকে আবার নীল সার পাঠানো বা পাঠানো নির্বাচনের পায়খানা চালানো হচ্ছে। আমরা বলতে চাই এরকম নির্বাচন এদেশের জনগণ আর কখনো মেনে নেবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। যদি নির্বাচন সুস্থ করার জন্য আমাদেরকে রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জনগণকে মুক্ত করে ছাড়বো আমরা এবং এদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে চরম শোষণ চলমান মুক্ত একটি সমাজ মানুষকে উপহার দিতে চাই। আসুন আমরা সেই সমাজ গঠন করার লক্ষ্যে আগামী দিনে সকল কার্যক্রম নির্বাচন হতে এবং ডক্টর শফিকুর রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের জনগণের সাথে নিয়ে একটি কোরআনের সমাজ একটি ইসলামের সমাজ মানুষকে উপহার দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামের সাথী বন্ধুগণ।